হিন্দু ধর্ম, হিন্দু রাষ্ট্র, হিন্দু রাষ্ট্র মানে কি বলবো, হিন্দু যারা নিজেদের মনে করছেন, মানে কঠোর হিন্দু ভাবছেন, তারা আসলে সব থেকে বোকা ছাড়া আর কিছু নয়। কারণ হিন্দু রাষ্ট্র তো জীবনেও হবে না, আর হিন্দু বলেও কেউ নিজেদেরকে আর গর্বও করবে না। তো চলো, আজকের ভিডিওটা একটু আলাদা ধরনের গল্পই হোক। মানে এই যে নিজেদের হিন্দু মুসলিম এই অমুক তুসুক নানান ধর্মের ফাঁদে আমাদের ফেলে যারা ভাবছে যে যন্ত্রণা দিয়ে দেব আর এর থেকে বেরিয়ে আসতে পারবে না, তারা খুব বড় বোকা ছাড়া আর কিছু নয়। তো চলো, আজকে একটু গুছিয়ে বলার চেষ্টা করছি, তা ভিডিওটা মন দিয়ে শুনবেন। যে হিন্দু বলে না, এই শব্দটাই আর থাকবে না। অনেকে ভাবছে নিয়ে তো আর মাথা খারাপ হয়ে গেছে, ভুলভাল বলছে। ভুলভাল না, এটা বুঝতে হবে। মানে এবার অনেকে বলছে তাহলে তো এই ধর্ম হয়তো থাকবে না, হয়তো থাকবে না, ওই মানে বাঁদরামি করা ধর্মটা আর কি। আবার অনেকে বলছে তাহলে তো ধূপ ধুনুও দেওয়া যাবে না, তাই তো? হ্যাঁ, এটাও ঠিকই ভাবছেন, ধূপ ধুনোটাও দেওয়া যাবে না। কারণ আসল মানে এই দেহের ক্ষতিকারক আর কি, ক্যান্সার জাতীয় যদি কোনো রোগ থেকে থাকে, সেটা কিন্তু এই ধূপ ধুনোর গন্ধর কারণেই, এই ধোঁয়ার কারণেই। এটা আমার কথা নয়, এটা বহু সাল মানে 15-16 সালের গল্প আর কি, বহু পুরনো গল্প। মানে ইংরেজরা থাকতেই তখন এটা রিসার্চ করেছিল এক বিজ্ঞানী বসে, যখন এই ব্রাহ্মণরা এই ধূপের ব্যবসা করছিল, সেই সময়তে ওরা এই ধূপ কাঠি নিয়ে একটা রিসার্চ করে দেখেছিল। তা এই মানে ক্যান্সার রোগ একটা, মানে এই ধূপের ধোঁয়াটা, এটা খুব খারাপ ধোঁয়া, এটা রোগের সৃষ্টি করে। তা সে তখনই তারা মানে ব্যান করে দেওয়া হয়েছিল। কিন্তু সেই ধূপ আবার সেই ইংরেজ চলে যাওয়ার পর আরও জোরদার বেড়ে গেছে। আর এখন তো ধূপেরই সব থেকে মানে হাই কোয়ালিটি বিজনেস বলতে গেলে। মানে রোগটাকে নিয়ে বিজনেস করাচ্ছে, আর কি কোথায় দুটান বিড়ি খাচ্ছে, কী খাচ্ছে বলছে নাকি ওখান থেকে করছে, এগুলো নয়। আমি তো শুরু থেকেই বিড়ি খাই, মানে হয়তো বিড়ি খেতে শুরু করেছি, কিন্তু তাতে কি আমার শরীর কমেছে, না আমি মোটকে গেছি, না আমি দুর্বল হয়েছি, কিছুই হয়নি। এগুলো ফালতু জিনিস। এতে এই বিড়িতে কোনো ক্ষতিকারক নেই, কারণ মানুষের মধ্যে এমন এক ইউনিটি আছে, মানে সেটা মানে ক্লিয়ার করে দেয়, মানে সমস্ত রোগ জীবাণুকে ধ্বংস করার ক্ষমতা আছে মানুষের, সেটা বুঝতে হবে। এটা কোনো ধর্মের কাজ নয়, এটা একটু ট্যালেন্টের কাজ এবং জ্ঞানের কাজ, বুঝলেন? তা এই ধূপও তাই খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে, মানে মানুষ বুঝতে শিখেছে না, তাই। তবে চলুন, ভিডিওটা করার উদ্দেশ্যটা কি, আমি কেন থাকবে না হিন্দু ধর্ম আর হিন্দু, মানে হিন্দু কী বলুন তো, খুব অহংকারী হয়ে গেছে।
এরা প্রচুর অহংকারী হয়ে গেছে। এই অহংকারের জন্যেই তাদের এই পতন। একে তো কাশ্মীর এইদিকে মানে কি বলবো, ওই হসপিটালের নামটা আরজি কর, এইগুলো নিয়ে তো আছি। মানে এগুলো কারা চালাচ্ছে, মানে ব্যাপারটা হচ্ছে, আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে এরা এইগুলো কারা চালাচ্ছে। এই যে মানে কি বলবো, এই সিস্টেমটা আর কি, এই সিস্টেমটা কারা চালাচ্ছে? ওই হিন্দু রাজা বসে আছে, দিদি হোক মোদি হোক সবই তো হিন্দু। ওরা তো কোনোদিন নিজেদেরকে আলাদা ভাবেন না, নিজেদেরকে যে আমরা মানুষ বলেও ভাবেন না মনে হয়, ওরা হিন্দু বলেই ভেবে থাকে। আর কি বলবো এর থেকে। তবে চলো, এরা কেন থাকবে না সেটার একটা আমি একটা ভিডিও দেখাই। সেই ভিডিওটা দেখুন। এই ভিডিওটা দেখি আমি, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে কারণ গল্পটা, তাই ভিডিওটা দেখি আমার এই বক্তব্যটা শেষ করছি। এবং দেখুন তাহলে ভিডিওটা। जय श्री राम, 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 जय। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখলে তাহলে এবার তোমরাই বিচার করে বলে দাও কেন থাকবে হিন্দু রাষ্ট্র, কেন হবে হিন্দু রাষ্ট্র। নমস্কার।